মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি না, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আপনারা অনেকে দেখতে চান, অনেকে হয়তো বা দেখেছেনও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেন নাই যে আমাকে স্বপ্নে দেখতে চাইলে এ কাজটা বেশি করো। তবে হ্যাঁ, সালফে সালেহিনরা এবং আল্লাহর ওলিরা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, তারা প্রত্যেকেই একটা আমল করেছেন এবং এই আমলের বদৌলতে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখিয়েছেন। নবীজির আকার আকৃতি এটা কিন্তু শয়তান ধারণ করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি এটা শয়তান ধারণ করতে পারেন না। অর্থাৎ আপনি যেটা দেখবেন এটা সত্যই দেখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ শরীফ বেশি বেশি পড়া। এখন আপনি কতবার পড়বেন? সালফে সালেহিনদের আমল থেকে প্রমাণিত যে দৈনিক ন্যূনতম 1000 বার আপনি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দরুদ ইব্রাহিমও পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, অথবা যে কোনো দরুদ আপনি প্রতিদিন 1000-এর বেশি পড়েন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, তাহাজ্জুদ ছাড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কলিজার মধ্যে এমনভাবে নিয়ে আসেন যেভাবে নবীজি নিতে বলেছেন। কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল সম্পদ সন্তান সন্ততি সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর, যেহেতু তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো না, সুতরাং তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো না। এখন আপনি আপনার জীবনের চাইতে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবেন কিভাবে? নবীজি যেভাবে বলেছেন, নবীজি যেভাবে খেয়েছেন, নবীজি যেভাবে চলেছেন, নবীজি যে হালতে চলেছেন সেভাবে আপনাকে চলতে হবে। আপনার চলন বলন কথন, আপনার উঠা বসা সব কিছু সুন্নাহ মোতাবেক হতে হবে। আপনি মানুষের কষ্টের কারণ হবেন না। এই যে মাসনুন যে বিষয়গুলো, সুন্নাহের যে বিষয়গুলো, আমি দাড়িটা রেখেছি কিসের জন্য? সুন্নাহের জন্য। টুপিটা পরেছি কিসের জন্য? সুন্নাহের জন্য। জুব্বাটা পরেছি কিসের জন্য? সুন্নাহের জন্য। ফজরের সুন্নাত জোহরের সুন্নাত পড়ি কেন? হ্যাঁ, সুন্নাহের জন্য। মাগরিবের সুন্নাত কেন পড়ি? সুন্নাহের জন্য। আপনি যখন এইভাবে কাজ করবেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখা দিবেন ইনশাআল্লাহ তাআলা। রাত্রিবেলায় যখন ঘুমাবেন 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আবার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। এবং নবীজি যখন আপনাকে দেখা দেবেন, বারবার দেখা দেবেন, এরকম ঘটনাও ঘটেছে আলহামদুলিল্লাহ, এবং আপনাকে কিছু আদেশ করবেন, নিষেধ করবেন, তো তখনই তো আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আপনি স্বপ্নে, এরপর হারাম কাজ করলেন, আপনার জন্য জাহান্নাম হারাম, ব্যাপারটা এরকম না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আবু জেহেলও দেখেছেন, আবু লাহাবও দেখেছেন না? এখন পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য তার সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা, স্বপ্নে যদি দেখেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার। জাহান্নাম হারাম হয়ে যাবে এবং এরপরে যা খুশি করতে পারবেন এরকম গ্যারান্টেড বিষয় আবার মনে করা যাবে না। আল্লাহ বুঝদান করুন।